দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। পাহাড়ে ঘেরা এক স্বপ্নের শহর, যেখানে সারি সারি চা বাগান, টয় ট্রেনের আওয়াজ থেকে শুরু করে টাইগার হিলের সূর্যোদয়, সবটাই যেন এক রূপকথার জগতের মতন। আমার এই দার্জিলিং ট্রিপটা শুধুমাত্র ট্রিপ নয়, বরং এক অনুভূতি, প্রথমবার পাহাড় দেখার। তাহলে চলো, আমার এই দার্জিলিং সফরের গল্প তোমাদের শোনাই। তবে এখান থেকে না, শুরু থেকে শুরু করি। হাই, আমি মিস সরকার। আরে দাঁড়াও দাঁড়াও, এটা কোনো সোলো ট্রিপ নয়। উইথ মাই ট্রাভেল পার্টনার্স, মা আর বাবা। হ্যাঁ হ্যাঁ, এটা ফ্যামিলি ট্রিপই বটে। সন্ধ্যে 7:30টার মধ্যে লাগেজপত্র গুছিয়ে রেডি হয়ে নিয়ে বাড়িকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম স্টেশন যাব বলে। কারণ শিয়ালদা থেকে রাত 10:15 ট্রেন। কিন্তু শিয়ালদা পৌঁছে দেখি বোর্ডে তখনও প্ল্যাটফর্ম নাম্বারই দেয়নি। অগত্যা অপেক্ষা করা ছাড়া কোনো উপায়ও নেই। আর ব্যাস, প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, আর আমাদের জার্নিও শুরু হয়ে গেল। আর জার্নিতে যদি 1 কাপ চা আর মায়ের হাতের তৈরি আলু পরোটা থাকে, তাহলে তো সেই জার্নি জমেই যাবে। প্রায় 9 ঘন্টা জার্নি করে ফাইনালি এনজিপিতে পৌঁছালাম সকাল 8টার দিকে। ট্রেনটা একদম রাইট টাইমেই ছিল। আর তারপর এনজিপি থেকে গাড়ি ঠিক করে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে জার্নি শুরু হলো। গাড়ি করে যাওয়ার পথে প্রথম বেশ খানিকটা রাস্তা সমতলই ছিল। আর তারপর যখন প্রথমবার পাহাড় চোখে পড়লো, সেই ফিলিংসটা মনে হয় বলে বোঝানো সম্ভব নয়। এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটা বেশ অনেকক্ষণে, তাই মাঝখানে গাড়ি এক জায়গায় দাঁড়ালো। আর যেহেতু খিদেও পেয়ে গেছিল, তাই ব্রেকফাস্টটা সেরেই নিলাম। আর এই তো আমরা পৌঁছে গেলাম। আমাদেরকে ম্যালের ঠিক আগেই নামিয়ে দিয়েছে, কারণ ম্যালের থেকে আমাদের যে হোটেলটা বুক করা আছে, সেই হোটেলটা 2 মিনিটের রাস্তা। এটা হচ্ছে রিসর্টের এন্ট্রি গেট। এখান থেকে নেমেই প্রথমে পড়বে রিসেপশন, আর তারপর রিসর্টের মেন অ্যাট্রাকশন গার্ডেন এরিয়া, যেটা দেখতে হলে তোমাদেরকে সিঁড়ি বেয়ে একটু নিচে নামতে হবে। গার্ডেন এরিয়াতেও বেশ সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা ওয়েল মেনটেন্ড এই রিসর্টটা।
তোমরা চাইলে ১ কাপ চা নিয়ে তোমাদের রুম থেকে বসেও এই পাহাড়ের সুন্দর ভিউ এনজয় করতে পারো। আবার চাইলে এই গার্ডেন এরিয়াতে বসেও এই ভিউটা তোমরা এনজয় করতে পারো। আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে, আর এই গ্রাউন্ড ফ্লোরের রুমগুলোতে লন অ্যাটাচড আছে। দার্জিলিংয়ে স্টে করছি উদ্যান নির্মাণা রিসর্টে। তো রিসর্টটা তোমাদের একবার দেখিয়ে দিই। রিসর্টটা মানে এক কথায় দারুণ। রুমটা যতটা বড় দেখতেই পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ ব্যালকনি থেকে ভিউটা মানে জাস্ট অসাধারণ। ওইদিকে হচ্ছে ম্যাল, আর এদিকে তো পুরো পাহাড় তোমরা দেখতেই পাচ্ছ। অসম্ভব সুন্দর একটা সিনারি। খুব এক্সাইটেড ছিলাম দার্জিলিং এ ঘোরার জন্য, কিন্তু প্রথম দিনই আমার সাথে যা ট্র্যাজেডি ঘটে গেছে। আমি যে রাস্তা দিয়ে রিসর্টের দিকে যাচ্ছিলাম সেই রাস্তায় এমন ভাবে পড়ে গেছি যে বা পায়ে মোচকা লেগে মারাত্মক ফুলে গেছে। আর এমনই ফুলেছে যে আমি হাঁটতে পর্যন্ত পারছি না। দিনের বেলা যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছিলে, রাত্রেবেলায় এই সেই পাহাড়টা। আমি জানি না আমি চোখ দিয়ে যেই সৌন্দর্যটা উপভোগ করছি, আমার ফোনের ক্যামেরা কতটা সেটাকে জাস্টিফাই করতে পারছে, বাট এই ভিউটা জাস্ট অসাধারণ। আর অ্যাকচুয়ালি রাতে খুব ঠান্ডা এখানে, মানে আমি যে বারান্দায় দাঁড়িয়ে এই সৌন্দর্যটা উপভোগ করব সেইটাও বেশিক্ষণ আমি দাঁড়াতে পারছি না, আর ঠান্ডা একটা হাওয়াও দিচ্ছে। আর আমার তো রাতেরবেলা ম্যালে যাওয়ার কথা ছিল শপিং করার জন্য, বাট পসিবল হলো না, কারণ আমার পায়ের যা কন্ডিশন আমি হাঁটতেই পারছি না ঠিক করে। তো আই হোপ কালকের মধ্যে একটু বেটার হয়ে যাবে। তো দার্জিলিং এর পরের পার্টগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই পার্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুদের সাথে এবং ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, আর ততক্ষণের জন্য টাটা।